ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের একটি ইসরায়েলি বসতিতে প্রথমবারের মতো অন-সাইট পাসপোর্ট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা জানান, ইতিহাসে এই প্রথম মার্কিন কনসুলার কর্মকর্তারা অধিকৃত ভূখণ্ডের ভেতরে গিয়ে বসতি স্থাপনকারীদের এমন সেবা দিচ্ছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে বিশ্বের অধিকাংশ দেশ অবৈধ মনে করলেও ইসরায়েল তা অস্বীকার করে আসছে। ফিলিস্তিনিরা পশ্চিম তীরকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ হিসেবে দাবি করে। এমন সময়ে এই ঘোষণা এলো যখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা ফিলিস্তিনিদের জমি দখল সহজ করার নতুন নিয়ম অনুমোদন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনাসামনি পশ্চিম তীর দখলের বিরোধিতা করলেও তার আমলে বসতি স্থাপন কার্যক্রম উল্টো বেড়েছে। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, আগামী শুক্রবার বেথলেহেমের দক্ষিণে অবস্থিত এফরাত বসতিতে এই পাসপোর্ট সেবা দেওয়া হবে। এফরাতের পর ফিলিস্তিনি শহর রামাল্লাহ, বেথলেহেমের কাছে বিতার ইলিশ বসতি এবং ইসরায়েলের হাইফার মতো শহরগুলোতেও একই ধরনের ভ্রাম্যমাণ কনসুলার সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে জেরুজালেম ও তেল আবিবে মার্কিন দূতাবাসের স্থায়ী কার্যালয় থেকে এই সেবা দেওয়া হয়। তবে পশ্চিম তীরে হাজার হাজার আমেরিকান ইসরায়েলি দ্বৈত নাগরিক বসবাস করেন। দূতাবাসের এক মুখপাত্র বলেন, এবারই প্রথম আমরা পশ্চিম তীরের কোনো বসতিতে সরাসরি কনসুলার সেবা দিচ্ছি। তিনি আরও জানান, ফিলিস্তিনি আমেরিকান দ্বৈত নাগরিকদের জন্য সমান্তরালভাবে একই সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনের বিপরীতে ৫ লাখের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী বাস করছেন। গত সপ্তাহে ইসরায়েলি মন্ত্রিসভা পশ্চিম তীরের উপর নিয়ন্ত্রণ জোরালো করার যে সিদ্ধান্ত নিয়েছে, ফিলিস্তিনিরা তাকে কার্যত দখল বলে অভিহিত করেছে। প্রমিতি কিবনে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।